সুপ্রিয় দর্শক, আমরা আজকে ক্লাস 8 এর লেসন 2 অর্থাৎ ক্লাউডস টেক্সটের অ্যাক্টিভিটি গুলো সলভ করব। তাহলে সবার প্রথমে অ্যাক্টিভিটি 1 এ কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার এন্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ নিচের বাক্যগুলো সঠিক ক্রম অনুযায়ী সাজাও এবং তার ডান দিকে বক্সগুলোতে সিরিয়াল নম্বর বসাও। তাহলে সবার প্রথমে আমাকে কি করতে হবে, এই লাইনগুলোকে টেক্সট পড়াটাতে খুঁজে বের করতে হবে। তো প্রথমে 1 নম্বরে বলছে হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন। তাহলে এই সেন্টেন্সটা কোথায় আছে? 16 নম্বর পৃষ্ঠার উপর থেকে 1, 2, 3 নম্বর লাইনটা। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন, এখানে নিচে দাগ দিয়ে রাখতে হবে। এবার 2 নম্বরে বলছে দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড। এটা কোথায় আছে? 17 পৃষ্ঠার সবার উপরে দেখো বলা আছে দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, এটাই হলো ওই লাইনটা। তাহলে এটার নিচেও দাগ পড়লো। 3 নম্বরে বলছে হি রিচড দ্য ওল্ড মাড হাট। এবার এটা কোথায় আছে? এটা 16 পেজের উপর থেকে 2 নম্বর লাইনটা, একদম বাঁ দিকের সেন্টেন্সটা, কিন্তু এটা নিচে দাগ পড়লো। এবার 4 নম্বরে বলছে হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস। এটা কোথায় আছে? একদম সবার প্রথম যে সেন্টেন্সটা, হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, এই সেন্টেন্সটা নিচেও দাগ পড়লো। তারপর 5 নম্বরে কি বলছে, হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিসড দ্য ক্লাউডস। সে ওই ঘাসুরিটাকে জিজ্ঞাসা করেছিল যে সে কোনো মেঘ দেখেছে কি না। এটা হয়ে গেল একদম 16 পেজের লাস্ট যে সেন্টেন্সটা আছে, হি স্টপড দ্য ম্যান এন্ড আস্কড হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার। এটা নিচেও দাগ পড়লো। 6 নম্বরে বলছে হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। সে ওই নোংরা ধুলো মাখা রাস্তায় চলে গেল। তাহলে এটা কোথায় আছে? এটা ওই 16 পেজের উপর থেকে 2 নম্বর যে লাইন, দেয়ার হি টার্ন অন টু দ্য ডার্ট ট্র্যাক। তাহলে এখানে সবার নিচে দাগ দেওয়া হয়ে গেল। এবার প্রথম থেকে দেখতে হবে সবার প্রথমে আমি কোন সেন্টেন্সটাতে দাগ দিয়েছি। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস। তাহলে এই সেন্টেন্সটা কোনটা? 4 নম্বর। 4 নম্বরটা হয়ে গেল আমার 1। এবার এখানে পরে কি আছে? হি রিচ দ্য ওল্ড মাড হাট। ওল্ড মাড হাট কোনটা? 3 নম্বর। 3 নম্বরটা হয়ে গেল আমার 2। এবারে হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক। ডার্ট ট্র্যাক কোথায়? একদম 6 নম্বরটা। 6 নম্বরটা হয়ে গেল আমার 3। তারপরে হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন। তাহলে এটা কোনটা? সবার উপরে এটা হয়ে গেল 4। এরপরে আছে হি স্টপড দ্য ম্যান এন্ড আস্কড হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার। অর্থাৎ ওই যে মেঘের কথা তাকে জিজ্ঞাসা করলো। 5 নম্বরটা, এটা হয়ে গেল 5। তাহলে এবার বাকি কে থাকলো? 2 নম্বর। এটা তাহলে 6 হলো। এবারে আমরা দেখবো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 তে কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো পূরণ করো। তাহলে এ নম্বরে দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডল। ওই ঘাসুরেটার মাথায় কি ছিল? 1 বোঝা তরতাজা ঘাস। তাহলে বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস হলো। এইটুকু বসবে শূন্যস্থানে। এবার বি নম্বর। বি নম্বরে কি বলছে, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি। সে কি দেখে হতাশ হয়ে গেল? দেখো 17 পেজের সেকেন্ড প্যারাগ্রাফটা। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। দ্যাট দ্য গ্রাস কাটার was still mystified. হলো, এইটুকু বসবে শূন্যস্থানে। এবার সি নম্বর। সি নম্বরে কি বলছে, দ্য ফার্মার কুড নট। ওই কৃষকটা পারেনি। কি করতে পারেনি? এখানে কি বলছে, দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন। তাহলে আমার এখান থেকে
মেক থেকে বুঝবে, মেক সেন্স অফ দ্য কোশ্চেন। এবার ডি নম্বরে কি বলছে, হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক, সে ওই মেঘের খোঁজ করে যাচ্ছে, কিসের মতো খোঁজ করে যাচ্ছে, লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড, লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড। তাহলে এইটুকু বুঝবে শূন্য স্থানে। বুঝতে পেরেছো? এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, যে প্রশ্নটার উত্তর দাও। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউই তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। হোয়াই ডু ইউ থিঙ্ক নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার? তুমি কেন মনে করো কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি? কেন দিতে পারেনি? কারণ তার প্রশ্নটা ছিল কিছু লোকের কাছে একটা অদ্ভুত প্রশ্ন, এবং অন্যান্য লোকগুলো তার কথাই বুঝতে পারেনি, অর্থাৎ তার প্রশ্নের অর্থটা বুঝতে পারেনি। তাহলে কি হয়ে যাবে? তাহলে উত্তরটা কি হয়ে গেল, নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার বিকজ ইট ওয়াজ এ পেকুলিয়ার কোশ্চেন টু সাম। কেউই তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি, তার কারণ সেটা ছিল একটা অদ্ভুত প্রশ্ন কারো কাছে বা কিছু লোকের কাছে, সেটা ছিল একটা অদ্ভুত প্রশ্ন। অ্যান্ড আদার্স কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ কোশ্চেন, এবং অন্যান্যরা তার প্রশ্নের অর্থটা বুঝতেই পারেনি।